দেখে এসেছি সিদ্দিকী আকবর সম্পর্কে মামলা আসছে। নবীজি বললেন, কি আপনার আব্বাকে বলে আঘাত করছেন? সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জামালি তবিতে জীবনে খ্যাপেন না, হাজার গুতালেও খ্যাপেন না, মেজাজ নাই। কথা বোঝেন নাকি আপনারা? মেজাজ নাই। কিন্তু সিদ্দিকী আকবর আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, আপনার কাছ থেকে তো শিখেছি আল্লাহর জন্যই ভালোবাসা। তো হ্যাঁ ঠিক আছে, আল্লাহর জন্য ভালোবাসা শিখেছো, তো বাপে আঘাত করলে কেন? বাবাকে আঘাত করে শেখাইলো কে তোমার? সিদ্দিকী আকবর তোমার আল্লাহর হাবিবের দিকে চাই বলতেছে, আল্লাহর বন্ধু, ওই সময়ে আমি সিদ্দিকী আকবরের হাতে কোনো অস্ত্র ছিল না। কি ছিল না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর বন্ধু, ও হাবিবুল্লাহ, আমি আবু বকরের হাতে যদি অস্ত্র থাকতো, আমার বাবা কাফের আবু কুফা ও এমন একটা মন্তব্য করেছে আমার প্রাণের চেয়ে প্রিয় নবীজি সম্পর্কে, আমার হাতে তলোয়ার থাকলে আমার বাবার গর্দান থেকে আমি মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন। কোন সিদ্দিকী আকবর জামালি তবিয়তের মানুষ, জীবনে খ্যাপেন না, রাগ করেন না, মন খারাপ করেন না। আমার নবীর সম্পর্কে বললেছে আর ঠিক থাকতে পারে না। নবীদের সম্পর্কে বলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যান। আমার নবীর সম্পর্কে কোনো দিন তারা উৎপাত মেনে নেননি। যা কেউ বলুক, উৎপাত মেনে নেননি। সুবহানাল্লাহ জোরে বলবেন। আবু কুহফার উপর আঘাত করেছে, বাবার উপর আঘাত করেছে। সিদ্দিকী আকবর, আমার হাতে তলোয়ার থাকলে কেটে শেষ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আমার বন্ধু, আমার আবু বকর তো তার বাপকে আঘাত করেনি, আমার আবু বকর আঘাত করেছে কাফেরকে। আল্লাহু আকবার বলেন না কেন? যেই কাফের আমার নবীর দুশমনি করে, ওই কাফের বাবা হতে পারে না। আবু কুহফার কাছে চলে গেল খবর, আবু কুহফা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল।